এখন সবাই মিলে একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর আতঙ্কগ্রস্ত হয়ে গিয়ে হওয়াটা উচিত নয়। এখন আমাদের চারিদিকে অসংখ্য ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে রয়েছে, তাদের সাথেই আমাদের রোজকার ওঠা বসা। কিন্তু এই নিপা ভাইরাস সম্বন্ধে আমাদের কিছুটা অস্বস্তির কারণ নিশ্চয়ই আছে। কেন আছে? কারণ এই ভাইরাসটা আমরা প্রথমত এর সম্বন্ধে আমাদের বুদ্ধি জ্ঞানটা এখনো একটু আবছা আবছা। এই ইনফেকশনটা আমরা মনে করি শুরু হয় খানিকটা সেই কোভিডের গল্পর মতো, যে বাদুড়রা এদের রেজার্ভয়ার, বাদুড়রা বিভিন্ন রকম ফল খায়, সেই ফলগুলো বাদুড়ের উচ্ছিষ্ট ফলগুলো মাটিতে পড়ে, সেগুলো অন্যান্য জন্তু জানোয়াররা তাদের সংস্পর্শে আসে, তারা খায়, মানুষ সেই অ্যানিমালের সংস্পর্শে আসে, সেখান থেকে আমাদের মানুষের দুর্ভোগটা শুরু হয়। এটাও এখনো সম্পূর্ণ শিওর নয় যে হিউম্যান টু হিউম্যান স্প্রেড কিভাবে হয়, কিন্তু একটা কথা জেনে খানিকটা স্বস্তি নেবেন যে নিপা ভাইরাসের রেসপিরেটরি ট্র্যাক্ট স্প্রেড হয় না। এটা যদি মানুষ থেকে মানুষে যেতে হয় তাহলে খুব ক্লোজ কন্ট্যাক্ট বা বডি ফ্লুইডসে যাবে। কেন এই ভাইরাস সম্বন্ধে এত কথাবার্তা? কারণ অন্যান্য ভাইরাল জ্বর, জারি, ফ্যাঁচফ্যাঁচে, সর্দি, কাশি, গলা ব্যথার সঙ্গে সঙ্গে কি এর একটা বদ বুদ্ধি আছে, সেটা আমাদের ব্রেনের ওপর যে একটা ফাইন লেয়ার আছে যেটাকে মেনিনজিস বলা হয়, সেই মেনিনজাইটিস বা মেনিনজিসটাকে ইনভলভ করে, সেখান থেকে ব্রেনেও সেই ইনফেকশনটা ছড়িয়ে পড়ে এবং দ্যাট ইজ এ সিরিয়াস কন্ডিশন। এখনো অবধি নিপা ভাইরাস স্পেসিফিক কোনো ওষুধ বেরোয়নি। একটা টোটকা অ্যান্টিভাইরাল আছে, সেটা ব্যবহার হচ্ছে। এর টেস্টিংটাও খুব সহজ নয়। এই যে যাদের টেস্ট করা হয়েছে, প্রথম একটা প্রাথমিক আরটিপিসিআর, তারপর আবার ভাইরোলজি ল্যাবে অন্যরকম নিউক্লিয়ার টেস্টিং করে বার করতে হয়। ভ্যাকসিন নিয়েও তেমন কোনো খবরাখবর নেই। শোনা যায় অস্ট্রেলিয়ায় নাকি অল্প কিছু কাজকর্ম হয়েছে। আপাতত আমাদের খানিকটা ডাক্তারদের আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। একটা কথা বলবো, যে ডাক্তারদের সতর্কতায় এবং যে ডাক্তারদের বুদ্ধিমত্তায় আজকে আমরা এই নিপা ভাইরাসটাকে সাসপেক্ট করলাম, তারা কে আমি জানি না, কিন্তু তাদের আমার সাধুবাদ এবং আমার মনে হয় উই আর গ্রেটফুল টু দেম যে তাদের মাথায় এই ডাউটটা এসেছিল। আমরা সাবধানে থাকি। কোনো রকম জ্বর উইথ সেরিব্রাল ইরিটেশন হলে তাড়াতাড়ি ডাক্তারদের কাছে দেখাবেন। আপাতত সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে আমরা যেন ঠিকঠাক করে এই কয়েকটা দিন আমরা পেরোতে পারি, এবং আশা করি একটা হিউজ অ্যামাউন্ট অফ সোশ্যাল স্প্রেড এই ভাইরাসটা থেকে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।